নমস্কার বন্ধুরা, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালকের ভিডিওটা গতকাল যে ভিডিওটা আমি করেছিলাম সেটা শেষ মুহূর্তটা আমি দেখাতে পারিনি। আমি এখানে বকে যাচ্ছি আর ওখানে স্টোরেজ আউট হয়ে গেছে এবং পরের ভিডিও আর কিছু নেয়নি, ওই পর্যন্ত করে আমাকে ছেড়ে দিতে হয়েছিল। যাই হোক, বিদায়টা আমি বলতে পারিনি। যাই হোক, এবারে আমি আসছি আজকের যে ঘটনাটা আমি যেটা বলতে চলছিলাম। যেখানে ফায়জাবাদে যখন আমি পৌঁছালাম ওই পর্যন্ত হলো, রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো, পরের দিনকে আমি কোম্পানিতে গেলাম এবং কোম্পানির সব রকম জিনিস দেখলাম, জানলাম, আস্তে আস্তে বোঝার চেষ্টা করলাম। মাত্র 5 দিনের মধ্যে আমি আমার কাজটা বুঝে নিয়েছিলাম এবং কাজটা বুঝে নেওয়ার পরে আমি শিওর ছিলাম যে এবার আমি পারবো। নানান রকম গুডস ছিল, নানান রকম আইটেম ছিল, কিছু হ্যান্ডিক্রাফটস মানে কিছু ওই আপনার কি বলছে বিছানার চাদর থেকে আরম্ভ করে যারা হ্যান্ডিক্যাপ্ট তাদেরই তৈরি করা জিনিসগুলো ছিল। ওগুলোকে সেল হতো বাইরে এবং সেল যে যেত, মালটা যে যাওয়া আসা করতো, কত কি মাল আছে, কি সাইজ, কত রকমের, প্রায় এই মুহূর্তে আমার সঠিক মনে নেই, তবে 45 থেকে 48 এরকম কিছু আইটেম ছিল ওদের কাছে। সেই সম্পর্কে আমি সম্পূর্ণ 5 দিনের মধ্যে বুঝে নিয়েছিলাম, যেটা 15 দিনের মধ্যে আমার বোঝার দরকার ছিল। তো আমাকে যখনই আমি বুঝে নিলাম, তারপরে আমাকে জানানো হলো যে তুমি কলকাতায় চলে যাও রিটার্ন, এবং তারপরে তোমার স্টেশন কাটনি, ওখান থেকে তোমাকে কাটনিতে পাঠানো হবে। এমপির জবলপুরের আগে স্টেশন কাটনি। কাটনি এখন হয়তো নিজের জেলা শহর হয়ে গেছে এবং অনেক বড় শহর হয়ে গেছে, কিন্তু সেদিন ছিল না। সেদিন ছিল জবলপুরের আন্ডারে এবং একটা তহসিল ছিল। তো যখন আমি শুনলাম যে আমাকে চলে যেতে হবে একদিন দুদিনের মধ্যে, তখন আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে যে করেই হোক আমাকে একটুখানি রাম জন্মভূমিটা যেন দেখিয়ে দেওয়া হয়। বাংলা হিন্দি অল্প অল্প মিশিয়ে আমি বলতে শুরু করলাম যে আমাকে যে করেই হোক যেন জন্মভূমিটা একবার দেখানো হয়, রাম জন্মভূমিটা আমি দর্শন করতে চাই। তো সেই হিসেবে লোকাল ম্যানেজার আমাকে একদিন টেম্পু যেটা ছিল, গোটা 8-10 জন বা 15-12 জন এরম বসতে পারে, ওইতে করে আমি একদিন দুপুরবেলা গিয়েছিলাম এবং সম্পূর্ণ জন্মভূমিটা আমি ঘুরে এসেছিলাম। তো সেদিন দেখে এসেছিলাম যে রাম এবং সীতার ছোট ছোট মূর্তি বসিয়ে সাদা কাপড়ের ওপরে বসার, সাদা কাপড় দিয়ে ঢাকা আছে, মানে সম্পূর্ণটা সাজানো গোছানো সাদা কাপড় দিয়ে, এবং ওটাকে চারিদিকে বসে সবাই নাম নাম রাম নাম করছেন। অনেক পণ্ডিত ছিলেন এবং সর্বক্ষণ নাকি ওটা চলতে থাকে। আমি পুরোটাই ঘুরে দেখেছিলাম। যাই হোক, আমার সেই মুহূর্তে মনে নেই কি দেখেছিলাম। অযোধ্যায় যে যে জিনিসগুলো আছে, স্নানঘাট, কিছু কিছু কৈকেয়ী, সুমিত্রা, কৌশল্যা, রাম, প্রত্যেকের ঘাট আলাদা আলাদা দেখেছিলাম। কিছু পুজো দেওয়ার জায়গা দেখেছিলাম। অনেক ছোট, 22 বছর, 21-22 বছর বয়স, আমার সঠিক মনে নেই। যাই হোক, আমাকে পাঠিয়ে দেওয়া হলো কলকাতা 7 দিন না 8 দিনের মাথায়। তার দুদিনের পরে আমাকে কাটনি পাঠিয়ে দেওয়া হলো, সেটা মুম্বাই মেলে, এবং বলে দেওয়া হলো যে এইখানে এইখানে তুমি যাবে, তুমি থাকবে, এই সময় তোমার কাছে লোক আসবে এবং তোমাকে নিয়ে যাবে। আমাকে নিয়ে যাওয়া হয়েছে। আমি স্টেশনে পৌঁছানোর পরে ঠিক টাইমে ওরা না চলে এসেছিলেন এবং আমাকে একটা দুটো হোটেল দেখিয়ে তারপরে হোটেলে আমাকে উঠিয়ে দিয়েছেন, যেটার ভাড়া ছিল, এখন মনে আছে আমার, সিঙ্গেল বেডরুমের ভাড়া ছিল মাত্র 40 টাকা। সেটা আমার খরচা। আমি পার ডে খরচা পাবো ওখানে 200 টাকা এবং তার সঙ্গে প্লাস স্যালারি। তো পার ডে 200 টাকা, 40-50 টাকা কিছু ফ্যাক্টর না হোটেলের জন্য দেওয়া। আমি সে রাজি হয়ে গেলাম। তো এবং ওখানে আমি শুরু করলাম থাকতে। কোম্পানিতে গেলাম, কোম্পানির সব কিছু বুঝলাম, কোম্পানির কাজকর্ম বুঝে নিলাম। আমি ওখানে যেহেতু ম্যানেজার হিসেবে জয়েন করেছি, কিন্তু আমি জুনিয়র ম্যানেজার হিসেবে জয়েন করেছিলাম ওখানে। পরবর্তী সময় আমি সিনিয়র ম্যানেজার হই পরের ট্যুরেতেই, অন্য জায়গায়, সেটা আমি পরে আসছি। জুনিয়র ম্যানেজারে যখন আমি জয়েন করেছিলাম তখন আমি একা, এবং বাঙালি হিসেবে আমি ওখানে একা ছিলাম। হোটেলেও আমি বাঙালি হিসেবে অনেক কাউকে পেয়েছি, কিন্তু সেরমভাবে কাউকে পাইনি, বা আমি চাইনিও কারোর সঙ্গে মিশতে। তা মিশতে কেন চাইনি সেটা আমি পরবর্তী নিশ্চয়ই আমি পরের পরের এপিসোডেই বলবো। কিন্তু এইখানে একটা কথা, দুটো কথা বলে রাখি যে যে হোটেলে আমি উঠেছিলাম, কিছু টকিজ ছিল, মানে সিনেমা হল টল ছিল। ওটা ওখানে ওখানে বড় একটা হোটেল ওনার ছিল, মালিকটাও খুব ভালো। মালিকের ছেলেরাই ম্যানেজারি করতেন এবং যারা হোটেল বয় ছিল তারা আলাদা ছিলেন। তারা আলাদা ছিল সবাই, কিন্তু হোটেল মালিক ম্যানেজার যিনি ছিলেন ওটা মালিকের ছেলে। তার বয়স আমার থেকে আশেপাশেই হবে, নয় 24 নয় 25।
আর মালিক যিনি ছিলেন উনি রাত্রিবেলা আসতেন 8টার সময়, এবং সত্যিই খুব ভদ্রলোক, এবং আমার বাবার বয়সী উনি হবেন, এবং আমাকে খুব গাইড করতেন। একদিন দুদিন এরকম চলতে থাকলো, অফিস যাওয়া, বাড়ি আসা, বাইরে খাওয়া দাওয়া, বা হোটেলে তো রান্না তো আমি কিছুই জানি না, হোটেলে খাওয়া দাওয়ারও কোনো রাস্তা নেই। যাক, এইভাবে আমার চলতে থাকলো। কিন্তু একদিন ওই ভদ্রলোক আমাকে ডেকে পাঠালেন, যিনি হোটেলের মেন মালিক। উনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন। দেখুন, আজকের যে জায়গাটা এপিসোড গেছে সেখানে তো আমি নিশ্চয়ই আপনাদের আর এইটা শোনাতে পারবো না, যে অতক্ষণের গল্প ধৈর্য কারোর থাকবে না আপনাদের। যাই হোক, আজকের মতন আমি এখানে শেষ করছি। কিন্তু একটা কথা বলি, আমি গতকাল যেটা বলতে পারিনি, যে যেখানে আমি উঠেছিলাম ফায়জাবাদে, ওটার একটা ধর্মশালা ছিল, কিন্তু বাইরে যেটা ছিল ওখানে রামলীলা মাঠ ছিল। ওখানে নাকি রামলীলা চলতো। যাই হোক, আমার সেই সৌভাগ্য হয়নি দেখার। তো আমি ভুলে গেছিলাম ওটা। আমি আজকে রাত্রে অনেক মনে করে ওটাকে আমি মনে করলাম যে ওটা রামলীলা বলতো, এবং রামলীলার ময়দান ওটা ছিল। যাই হোক, আজকে এখানের মতন শেষ করছি। কাল আমার আগামী দিনে মালিকের সঙ্গে কি কথা হলো, মালিকটা কতটা ভালো ছিলেন এবং কতটা আমাকে গাইড করেছিলেন, সেই ব্যাপারে আমি নিশ্চয়ই আপনাদেরকে আবার বলবো। থাকবেন, আসবেন, শুনবেন, চলে যাবেন না, থেকে যান। অনেক বড় ভালো ভালো জিনিস আমি আপনাদের শোনাবো। জগন্নাথের খুব ভক্ত আমি, তাই একবার জয় জগন্নাথ। নমস্কার, ভালো থাকবেন।